شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقد قال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবা শ্রবণ করার জন্য দূরে ও কাছ থেকে যানবাহন ও পায়ে হেঁটে মসজিদে আসার সুবর্ণ সুযোগ দান করেছেন। অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকেই কল্যাণ চেয়েছেন বিদায়, তৌফিক দিয়েছেন বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে উত্তম নিয়ামত দিয়েছেন ইসলাম ধর্মকে গ্রহণ করার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানব জাতির জন্য কল্যাণকর যতগুলো দিক নির্দেশনা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন সমস্ত নবীদের সর্দার, তারপরেও তার ভিতরে কোনো অহংকার ছিল না। যার শাফাআত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গ্রহণ করবেন এটা জানার পরেও যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকার ছিল না, সেই নিরহংকার নবীর উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে বিশেষ করে জুমার মুসল্লিগণ সূরা বানী ইসরাঈলের ৩২ নম্বর আয়াত খুতবার প্রারম্ভে পাঠ করেছি। এর উপর ভিত্তি করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে বিষয়টি আজকে আলোচনা করব তা হচ্ছে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাপ, সেই পাপের শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন। আবার কিছু পাপ আছে যেগুলোর শাস্তি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেন না বা উল্লেখ করে নাই, কিন্তু পরকালে তার জন্য কঠিন শাস্তি উল্লেখ রয়েছে। দুনিয়াতে অপরাধ করলে দুনিয়াতেই এর শাস্তি ভোগ করতে হয়, এরকম অনেকগুলো অপরাধ রয়েছে যেগুলো শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে
অবিবাহিত কেউ যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে এবং তাকে 1 বছরের জন্য দেশান্তর করতে হবে, সেখান থেকে তাড়িয়ে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দিতে হবে। সেখানে কিভাবে থাকবে, কিভাবে রুজি রোজগার করবে, থাকার ব্যবস্থা কি হবে, খাওয়ার ব্যবস্থা কি হবে, ইসলাম ওই দিকে আর দৃষ্টিপাত করে নাই, কারণ অপরাধীদের শাস্তি এরকমই হওয়া উচিত। যার কারণে যখন তার এলাকায় তার প্রভাব বিস্তার হবে, সে এই ধরনের অপরাধ জড়িয়ে যাবে, একাধিকবার এই অপরাধ করতে থাকবে। 1 বছর দেশান্তর হলে নতুন জায়গায়, নতুন এলাকায়, নতুন জায়গায় গেলে সে তার খারাপ কাজ এতটা সহজে করা সম্ভব হবে না, হতে পারে সেখান থেকে সে ফিরে আসতে পারে। সেজন্য ইসলাম এই 1 বছরের দেশান্তরের ব্যবস্থা করেছে। আর বিবাহিত যদি নারী এবং পুরুষ হয় তাহলে তাকে রজম করতে হবে, পাথর দিয়ে পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমরা জানি শিরিক পৃথিবীতে সবচাইতে জঘন্যতম অপরাধ, মহা গুরুতর অপরাধ। এই অপরাধের শাস্তি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন তা উল্লেখ করে নাই, কিন্তু পরকালে তার জাহান্নাম অবধারিত, জান্নাত তার জন্য হারাম। কিন্তু এত বড় গুনাহ হওয়ার পরেও দুনিয়াতে এর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না বা উল্লেখ করে নাই। কিন্তু জিনা এমন একটি শাস্তি, এমন একটি অপরাধ, এমন একটা অসভ্য নোংরামি, যেটা শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দিবেন, পরকালে আছে, কিন্তু এই নগদ শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন। কাজে আজকের বিষয় হচ্ছে নারী এবং পুরুষের অবৈধ সম্পর্কের ভয়াবহতা এবং এর শাস্তি কেমন হতে পারে। এই বিষয়টি চয়ন করার অন্যতম কারণ হচ্ছে সারা বাংলাদেশব্যাপী এবং আপনাদের এই এলাকাতেও এই অবৈধ সম্পর্ক, নারী এবং পুরুষ, অবৈধ অবাধ মিলামেশা, পরকীয়া, প্রেম, ভালোবাসা, যে সমস্ত অপরাধ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁচে থাকতে বলেছেন, যার নিকটবর্তী হতেই নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মাধ্যমে জিনাকে নিকটবর্তী করে দেয়, জিনাকে একেবারে কাছাকাছি করে দেয়, সেই সমস্ত নিকটবর্তী মাধ্যমগুলোকেই বন্ধ করে দিতে হবে এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে থাকতে বলেছেন। এর ধারে কাছেও হওয়া যাবে না, কারণ মানুষের ইমানের দুর্বলতা, হৃদয়ের দুর্বলতা, অন্তরের দুর্বলতা, যে কোনো মুহূর্তে সে ব্যক্তি সেই অপরাধে জড়িয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, কেননা এটা অশ্লীলতা। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাআ সাবিলা, আর এটা এই পথ অত্যন্ত নোংরা, অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত অপছন্দনীয়, পচা একটি পথ। তাহলে যে সমস্ত জিনিস মানুষকে জিনার নিকটবর্তী করে দেয়, এই সমস্ত জিনিসের নিকটবর্তী হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। জিনাকে নিকটবর্তী করে দেওয়ার অন্যতম মাধ্যমগুলো, বর্তমান যুগের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে স্মার্টফোন। এটা সবচাইতে নিকটবর্তী করে জিনাকে এবং পরকীয়াকে এবং অবৈধ সম্পর্কের যতগুলো মাধ্যম হয়ে অবৈধ সম্পর্কগুলো শুরু হয়, সূচনা হয়, ভূমিকা শুরু হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই স্মার্টফোন। এই ফোনের সঠিক ব্যবহার যদি কেউ করতে না পারে, সেটি বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তাহলে তার চরিত্র একেবারে অদল তলে চলে যাবে। এই মোবাইলে এমন কিছু নাই যা পাওয়া যায় না। আজ থেকে 15-20 বছর আগেও মানুষ কল্পনাও করতে পারে নাই যে জিনার যে মাধ্যমগুলো জিনাকে নিকটবর্তী করে দেয়, এই সমস্ত বস্তুগুলো এভাবে আবিষ্কৃত হয়ে মানুষের চরিত্র হরণ করে অবাধ মেলামেশা, অবৈধ সম্পর্ক,
অবৈধ রিলেশনশিপকে এতটা কাছাকাছি করে দিবে তা মানুষ কল্পনাও করতে পারে নাই। আগামী আরো 15-20 বছর পরে এর অবস্থা কতটা ভয়াবহ হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। সম্মানিত উপস্থিতি, যে বিষয় বলতে চাচ্ছি যে নিকটবর্তী হতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, মোবাইল তার অন্যতম একটি। অনুরূপভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো, নারী এবং পুরুষ একাকার শিক্ষা ব্যবস্থা, এটাও একটা মাধ্যম। অনুরূপভাবে ইসলামিক মূল্যবোধ, ইসলামিক জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে, পর্দাহীনতার কারণেও আমরা অনেকেই এই জিনার নিকটবর্তী হচ্ছি। জিনা বলতে শুধু আপনি আমি যেটা বুঝি যে একজন আরেকজনের সাথে সরাসরি কোনো ধরনের শারীরিক সম্পর্ক হলেই জিনা, এমনটি নয়। জিনা, চোখের জিনা রয়েছে, কানের জিনা রয়েছে, অন্তরের জিনা রয়েছে, পায়ের জিনা রয়েছে। চোখের জিনা হচ্ছে ওইটা যে চক্ষু দিয়ে আপনি দেখেন। হাতের জিনা হচ্ছে ওটি যেটা দিয়ে আপনি স্পর্শ করেন, সেটা দুর্গতি হোক বা কাছাকাছি হোক। কানের জিনা হচ্ছে ওইটাই যে সমস্ত জিনামূলক যে সমস্ত কর্মকাণ্ড জিনার দিকে মানুষকে ধাবিত করে, এই ধরনের কোনো কিছু শ্রবণ করা, এটি হচ্ছে কানের জিনা। জিহ্বার জিনা, মুখের জিনা, জিহ্বা দিয়ে, মুখ দিয়ে ওই ধরনের কোনো অশ্লীল বেহায়াপনা বাক্য সেগুলো বললে সেটি হচ্ছে জিহ্বার গুনাহ, মুখের জিনা। অনুরূপভাবে অন্তরের জিনা হচ্ছে অন্তর দিয়ে পরিকল্পনা করা। অন্তর দিয়ে কাউকে আপনি সেই জায়গায় রেখে তার শরীরের আকার আকৃতি, তার সাথে কিভাবে কি করবেন, এই ধরনের পরিকল্পনা করা, অন্তরে সংকল্প করা, এটাও অন্তরের জিনা হিসাবে পরিগণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সব প্রকারের জিনা, যেগুলো মানুষকে জিনার নিকটবর্তী করে দেয়, যতগুলো মাধ্যম আছে সব মাধ্যমগুলোকেই বন্ধ করে দিয়ে এর ধারে কাছে যাওয়া যাবে না, এর নিকটবর্তী হইতে নিষেধ করেছেন। অনুরূপভাবে যারা জিনা করে তাদের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে, যারা এই ধরনের অবৈধ সম্পর্কে নিজেকে জড়ায় তাদের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 69 নম্বর আয়াতে এভাবে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে যারা তার প্রিয় বান্দা হবে তাদের কতগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে আহ্বান করবে না। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে আহ্বান করবে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী ইল্লা হারামাল্লাহু বিল হক, এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। এটা আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। অনুরূপভাবে ওয়ালা ইয়াজনুন, তারা জিনার সাথে সম্পৃক্ত হবে না। এটা কাদের বৈশিষ্ট্য? যারা আল্লাহ রাব্বুল আলামিনের দয়াময় প্রিয় বান্দা হবে তাদের বৈশিষ্ট্য। এরপরে যারা এই ধরনের কাজের সাথে জড়িয়ে যাবে, যারা জিনার সাথে জড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এদের 3টি শাস্তির কথা উল্লেখ করেছেন। ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এরপরেও যারা এগুলোর সাথে জড়িয়ে যাবে, যারা জিনার সাথে লিপ্ত হবে, তারা প্রথম যে অপরাধ সেটি হচ্ছে তারা আসামা, অর্থাৎ মহা অপরাধী হবে। তাহলে প্রথম শাস্তি, সেই অপরাধী, এটা তার জন্য শাস্তি অবধারিত হয়ে যাবে। যখন অপরাধী সাব্যস্ত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি প্রদান করবেন। 2 নাম্বার অবৈধ সম্পর্কের যে শাস্তি, তা হচ্ছে ইযআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার শাস্তিকে বৃদ্ধি করে দেওয়া হবে। তাহলে অবৈধ রিলেশনশিপ, অবৈধ সম্পর্ক, জিনা, অন্যায়, ব্যভিচারের সাথে লিপ্ত হলে কিয়ামতের দিন তার 2 নম্বর যে শাস্তি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তা হচ্ছে তার শাস্তিকে ডবল করে দেওয়া হবে, বৃদ্ধি করে দেওয়া হবে, বাড়িয়ে দেওয়া হবে। 3 নম্বর ওয়ায়ুখাল্লিদ ফীহি মুহানা, ওয়ায়াখলুদু ফীহি মুহানা, এবং সেখানে সে চিরস্থায়ী থাকবে এবং অপমানিত, অপদস্থ অবস্থায় থাকবে। তাহলে জিনায় লিপ্ত হলে, অবৈধ সম্পর্ক, নারী পুরুষ যদি এভাবে অবৈধভাবে মিলামেশায় লিপ্ত হয়, তাহলে কোরআনের ভাষায় এদের 3টি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। 1, এরা অপরাধী সাব্যস্ত হবে, গুনাহগার হিসাবে সাব্যস্ত হবে। 2, এদেরকে কিয়ামতের দিন
আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি ডবল করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই স্থানে অর্থাৎ জাহান্নামে চিরস্থায়ী রেখে দিবেন এবং অপমান অপদস্থ অবস্থায়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, অনুরূপভাবে জিনা কতটা ভয়াবহ এবং এই অপরাধ মানুষকে কতটা নিকৃষ্ট করে দেয় এবং মানুষকে কতটা শাস্তির দিকে তাকে ঠেলে দেয়। আমরা খুতবার শুরুতেই বলেছি যে অবিবাহিত যদি কেউ হয় তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে। কেউ যদি অবিবাহিত অবস্থায় জিনায় লিপ্ত হয় তাহলে কোরআনের শাস্তি বিধান হচ্ছে যে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে এবং সেই বেত্রাঘাত করে এবং হাদিসে প্রমাণিত যে তাকে 1 বছরের জন্য দেশান্তর করে দিতে হবে। 1 বছরের জন্য তাকে দেশান্তর করা এবং 100টি বেত্রাঘাত করা এটি তার জন্য একটা শাস্তি, কেননা এটা অসা সাবিলা, যে পথ অবলম্বন করেছে এটা নিকৃষ্ট পথ। দুনিয়াতেই তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। পরকালের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন সেটি জান্নাতও দিতে পারেন, জাহান্নামও দিতে পারেন, কিন্তু দুনিয়াতেই তার এই শাস্তির ব্যবস্থা রয়েছে। অত্যন্ত দুঃখের সাথে আফসোসের সাথে আজকে বলতে হয়, আমাদের সমাজ ব্যবস্থাগুলো যেখানে কোরআন এবং সুন্নাহর বিধান হলো অবিবাহিত অবস্থায় যদি কেউ জিনায় লিপ্ত হয়, নারী এবং পুরুষ উভয়কে 100টা বেত্রাঘাত করতে হবে, 1 বছর তাকে দেশান্তর করতে হবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এইভাবে যদি কোনো নারী এবং পুরুষ, কোনো যুবক এবং যুবতী অবৈধ রিলেশনশিপের মাধ্যমে যদি ধরা পড়ে, তখন সমাজ ব্যবস্থা, এলাকার নেতৃস্থানীয় যারা আছেন, যারা এলাকার বিভিন্ন সমস্যাগুলো সমাধান করেন, যাদের কাছে মানুষ বড় আশা নিয়ে যায় যে তারা একটা সুন্দর সমাধান করবেন, তাদের সমাধানের ধরনটা হচ্ছে পুরোটাই কোরআন এবং সুন্নাহ এর বিপরীত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিনভাবে হুঁশিয়ার করেছেন। কোরআনের বিধান ছিল অবৈধভাবে ছেলে এবং মেয়ে ধরা পড়লে সেটা কার ছেলে কার মেয়ে দেখার কোনো ব্যয় বিচার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে সমস্ত মানব জাতির জন্য রাহমাতাল লিল আলামিন এবং সমস্ত নবীদের সর্দার। এতটার পরেও তিনি হুঙ্কার ছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তারও হাত কেটে দেওয়া হবে, নবীর মেয়ে বলে সে পার পেয়ে যাবে, এটার সুযোগ ইসলাম দেয় নাই। তাহলে বিশ্ব নবীর বক্তব্য যদি এমন হয়, তাহলে আপনার বক্তব্য কেমন হওয়া দরকার ছিল? আর আপনি আমি যে ভূমিকা পালন করি, নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, যুবক এবং যুবতী ধরা পড়লে উভয়ের অভিভাবক ডেকে তার নামে হয়তো কোনো জমি জমা লিখে দিয়ে মোটা একটা অঙ্কের মহারণা ধার্য করে বিবাহ পড়িয়ে দেন। এই পদ্ধতি ইসলামের পদ্ধতি না, এটা জিনার পথকে আরো সহজ করে দেওয়া। আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আরো এরকম, যারা অবৈধভাবে একজন আরেকজনকে পেতে চায়, তারা চিন্তা করলো আমাদের সমাজ ব্যবস্থা সুব্যবস্থা করেছে আমাদের অবৈধ রিলেশনশিপদের জন্য। যারা এইভাবে আমরা ধরা পড়ব, সমাজ ব্যবস্থা বিবাহের ব্যবস্থা করে দিবে, তাহলে ধরা পড়লেই তো সুবিধা, বিবাহটা সহজ হবে। অথচ এইটা কোরআন সুন্নাহর ব্যবস্থাপনা নয়। এই সমাজের কারণে, এই নীতির কারণে, এইভাবে আমাদের নেতৃস্থানীয়দের এই ধরনের নোংরা ভূমিকা পালনের মাধ্যমে গোটা সমাজ আজকে তছনছ হয়ে যাচ্ছে। গোটা যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, গোটা যুবক যুবতীদের চরিত্র হনন হচ্ছে। যদি একটা দুইটা দৃষ্টান্ত স্থাপন করা যেত যে ধরা পড়লে কোরআন এবং সুন্নাহর যে বিধান, সেই বিধান অনুপাতে বিচার হবে, না হয় তোমার ব্যক্তিগত ছেলে মেয়ে তুমি কি করবে সেটা তুমি জানো। আমার কাছে আসলে, আমার নেতৃত্বে যদি, আমার কর্তৃত্বে যদি, আমার কথায় যদি এই এলাকায় ব্যবস্থাপনা বিচার কার্য হয়, তাহলে আমার বিচার কার্যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী থাকতে হবে, আমার বিচার কার্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকতে হবে। টাকা খেয়ে, দলের দেখে, নিজের দেখে এদিক ওদিক বিচার করে দিবেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে। আপনার ছেলে মেয়ে এই কাম করবে, ওই দিন বিচার করে দেখবেন কত মজা লাগে আপনার ছেলে মেয়ের অবস্থা। এটা সমাজের অবস্থা, গোটা বাংলাদেশের অবস্থা। এই সমাজ ব্যবস্থার কারণে
আজকে এই অবৈধ রিলেশনশিপ এবং নারী এবং পুরুষ অবাধ মেলামেশা এবং অবৈধ সম্পর্ক এইগুলো দিন দিন বন্ধ না হয়ে আরো ক্রমাগত এগুলো বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে যে সমাজ ব্যবস্থাগুলো আমরা সুযোগ করে দিচ্ছি। আরো 100টা বেত্রাঘাত করার ক্ষমতা আপনার নাই, তাকে টাচ করার ক্ষমতা আপনার নাই। কেন? আপনি বিকৃত হয়েছেন। কেন? আপনার নেতৃত্বে কর্তৃত্বে ভাটা পড়বে। এগুলো কোরআন সুন্নাহর কথা বললে আপনাদের ভালো কমই লাগবে, কিন্তু কোরআন সুন্নাহর কথা অত্যন্ত সুন্দর মানব জাতির জন্য, সমাজ ব্যবস্থার জন্য, মানুষের চরিত্র সুরক্ষা করার জন্য অবৈধ যত প্রকারের রিলেশনশিপ আছে, অবৈধ যতগুলো যা আছে সব কিছুকে বন্ধ করে দেওয়ার জন্য ইসলামের প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত সুন্দর। কিন্তু সেই পদক্ষেপগুলোকে ভেঙে দিয়ে সেই পদক্ষেপগুলোকে আমরা পিছনে ফেলে আমাদের তথাকথিত নেতৃত্ব এবং কর্তৃত্ব এবং লোভে পড়ে আমরা এমন একটা সমাজ ব্যবস্থা করি যে সমাজ ব্যবস্থায় এসে মানুষ জিনাটাকে কিছুই মনে করে না, অবৈধ সম্পর্ক এটাকে কোনো অপরাধী মনে করে না। অথচ কোরআন এবং সুন্নাতে কত ভয়াবহ অবস্থা উল্লেখ করা হয়েছে যারা অবৈধভাবে এইভাবে এই অবৈধ কাজে লিপ্ত হবে। বিবাহিত যদি হয় নারী এবং পুরুষ, তাহলে তাদের অবস্থা হচ্ছে তাদেরকে পাথর মেরে রজম করতে হবে, পাথর মারতে মারতে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে যদি বিবাহিত হয়। কেন বিবাহিত হলে এত বড় শাস্তি? অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত, কিন্তু বিবাহিত হলে কেন তাকে রজম করতে হবে? ইসলাম এখানে হিকমত, ইসলাম আপনার পক্ষেই কথা বলেছে। কারণ একজন যুবক যুবতী অবিবাহিত তার যৌন চাহিদা মেটানোর জন্য অবৈধভাবে অন্যায় অপরাধে জড়িত হয়ে যেতে পারে, কিন্তু আপনি বিবাহিত, আপনার কাছে স্ত্রী আছে, আপনি স্ত্রী, আপনার কাছে স্বামী আছে, স্বামীর কাছে স্ত্রী আছে, স্ত্রীর কাছে স্বামী আছে, তাদের যদি প্রয়োজন হয় একে অপরের সাথে তাদের জৈবিক চাহিদা মেটাবে, সে অন্যায় পথে যেতে পারে না। কারণ আপনার জায়গা আছে, জায়গা রেখে আপনি অন্য জায়গায় যখন, কোরআন এটাই বলেছে ওয়াসা আসাবিলা, এই পথ অত্যন্ত মন্দ পথ, আর ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা বেহায়াপনা। অথচ আজকে এই জিনা, অন্যায়, ব্যভিচার এগুলোকে আমরা একটা ফ্যাশনে রূপান্তরিত করেছি। এটাকে কোনো অপরাধী মনে করি না, এটাকে অশ্লীলতা মনে করি না, বরং অত্যাধুনিকতার অন্যতম একটা তকমা লাগিয়ে আমরা এটাকে আরো প্রমোট করার চেষ্টা করি। সম্মানিত মুসলিম ইকরাম, শুধু তাই নয়, 3 প্রকার ব্যক্তিকে ইসলাম হত্যা করা বৈধতা দিয়েছে। 3 প্রকারের মানুষকে ইসলাম হত্যা করা বৈধ মনে হয়েছে। নাহলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করবে, ওই ব্যক্তির জান মালের সমস্ত নিরাপত্তা দিয়েছে ইসলাম। কিন্তু 3টি কারণে তাকে হত্যা করা বৈধ। 3টি কারণে হত্যা করা বৈধ। 1, সে যদি মুরতাদ হয়ে যায়, যদি মনে করে কোরআন বলতে আমি কিছু মানি না, যদি মনে করে হজ বলতে শরীয়তে কোনো কিছু নাই, সালাত বলতে কোনো কিছু নাই, শরীয়তের বিধান, ইসলামের বিধান, রাসূলের বিচার ব্যবস্থা এগুলো কিচ্ছু আমি মানি না, আমার ব্যক্তিগত এবং আমার গণতন্ত্র দিয়ে, আমার মন্ত্র দিয়ে, আমার ব্যক্তিগত বিধান দিয়ে আমি বিচার কার্য ফয়সালা করব, এগুলো আমি কিছুই মানি না, তাহলে এই ব্যক্তির হুকুম হচ্ছে মুরতাদ। এই ব্যক্তি আর ইসলামে থাকবে না। এই ব্যক্তির বিধান হচ্ছে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে হত্যা করতে হবে। সে হত্যা কে করবে? আপনি আমি করব না, এটি রাষ্ট্রপক্ষ কার্যকরী করবে। যদি রাষ্ট্রপক্ষ এটা না করে, রাষ্ট্রের যিনি প্রধান তিনি দায়বদ্ধ থাকবেন, তিনি আল্লাহর কাছে জবাবদিহিতা করবেন। আপনাকে আমাকে সচেতন করতে হবে এবং রাষ্ট্রের প্রধানকে আপনাকে নসিহা করতে হবে। অনুরূপভাবে 2 নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা। অন্যায়ভাবে হত্যা করলে তার বাঁচার কোনো অধিকার নাই। কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করেছেন, মামলা হয়েছে, হত্যার বদলে হত্যা, ফাঁসির কাস্টে তাকে ঝুলাবেন। এই মুহূর্তে বাদী যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি বলে ঠিক আছে আমরা দিয়াত গ্রহণ করলাম অথবা তাকে ক্ষমা করে দিলাম, তাহলে ফাঁসির কাস্টে থেকে তাকে নামিয়ে মুক্তি দিয়ে দিতে হবে। এর নাম ইসলাম। অনুরূপভাবে কেউ মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বাইর হয়ে গেছে, ভুল বুঝতে পেরেছে, তার ফাঁসির কার্যকর করা হবে। ওই মুহূর্তে যদি বলে আমি ভুল বুঝতে পেরেছি, আমি আবার ইসলাম গ্রহণ করলাম, আমি মুরতাদ থেকে আবার ইসলামে প্রবেশ করলাম, তাকেও মুক্তি দিয়ে দিতে হবে। 3 নাম্বার যাকে হত্যা করা বৈধ,
তা হচ্ছে বিবাহিত নারী এবং পুরুষ। জিনাকারী বিবাহিত নারী এবং পুরুষ হত্যার মুহূর্তে, রজমের মুহূর্তে যদি বলে যে আমার ক্ষমা ভুল হয়ে গেছে, আমি তওবা করে ফিরে আসব, কিন্তু সেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নাই। তাকে বিধানই হচ্ছে, তাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না, ওইখানে আর কোনো দয়া মায়া চলবে না, তাকে পাথর মারতে মারতে তাকে মেরে ফেলতে হবে। এখানে তাহলে 3টি অবস্থায় মানুষকে হত্যা করা বৈধ, 2টি অবস্থায় ফিরে আসা সম্ভব। কিন্তু জিনা এতটাই ভয়াবহ অপরাধ, জিনা এতটাই জঘন্য অপরাধ, যে অপরাধ সংগঠিত হয়ে গেলে, প্রমাণিত হলে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার অবস্থা হবে তাকে রজম করে মেরে ফেলতে হবে যদি বিবাহিত হয়। আর অবিবাহিত হলে তাকে 100টি বেত্রাঘাত করতে হবে এবং 1 বছর তাকে দেশান্তর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এই উম্মতের উপর যেটা সবচাইতে বেশি ভয় করি তা হচ্ছে জিনার সয়লাভ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে প্রায় সেই 1400 বছর পূর্বে বর্তমান আমাদের এই প্রেক্ষাপটের কথাই তুলে ধরেছেন। মনে হচ্ছে আপনার আমার গ্রামগঞ্জের পাড়া মহল্লার, মনে হচ্ছে এই বাংলাদেশের কথা, সারা পৃথিবীর কথা, মনে হচ্ছে আপনার আমার আশেপাশের কথা, মনে হচ্ছে আপনারই কথা বলছে যে গাদা যেমন গাদির সাথে রাস্তায় মিলন করতে লজ্জা বুঝে না, এই শেষ জামানায় এমন একটা অবস্থা হবে জিনার সয়লাভ এতটাই ব্যাপকতা বেড়ে যাবে, একজন আরেকজন রাস্তাঘাটে একজন আরেকজনের সাথে মিলামিশা করতে লজ্জাবোধ করবে না। বাস্তব উদাহরণ, ঢাকা শহরের বিভিন্ন পার্কগুলোতে যান, জামালপুর শহরে গেলেই দেখতে পারবেন রিক্সাতে নারী এবং পুরুষ অবৈধভাবে একজন আরেকজনকে জড়িয়ে রিক্সা দিয়ে জনসম্মুখে চলছে। বিভিন্ন চার দোকানে, বিভিন্ন কফি হাউসে, বিভিন্ন আড্ডাতে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ফ্ল্যাট বাড়িগুলোতে, বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে দিদার সে চলছে। এটার প্রতিবাদ করার কেউ নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে যে বাক্য বলেছেন যে এদের কোনো লজ্জা হবে না, ঠিক আজকে তারা লজ্জাহীনতা যে কতটা তা বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুদিন পূর্বেই প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিল যৌনকর্মীদেরকে স্বীকৃতি দিতে হবে। তাহলে রাসূল যে 1400 বছর পূর্বে যে কথা বলেছেন তা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। যৌনকর্মী, তাদেরকে কর্মী বলতে হবে, তাদের ন্যায্য অধিকার দিতে হবে, তাদেরকে কর্মী বলতে হবে, তাদেরকে জনকর্মী বলে আখ্যায়িত। তারা এটা একটা চাকরি, তারা পরিশ্রম করে, তাদের সেটা ভাতাও নির্ধারণ করতে হবে, পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা নির্লজ্জ হলে, কতটা বেহায়া হলে, কতটা নিম্নমানের চরিত্রের অধিকার হলে একজন জনকর্মী রাস্তায় নিজেকে পরিচয় করে গোটা মিডিয়ার সামনে বলে আমাদের অধিকার চাই। চিন্তা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার এই বাংলাদেশেরই কথা মনে হয় বলেছেন, মনে হয় আপনার সমাজের কথা বলেছেন, মনে হয় আপনার পরিবারের কথা বলেছেন। মনে হচ্ছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বাস্তবতা যেন হাতে কলমে সাহাবীদেরকে বলে গেছেন, বুঝিয়ে গেছেন। আর বাস্তব আজকে 1400 বছর পরে এসে মিলিয়ে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন উম্মতের জন্য, যা সতর্ক করেছেন, যা যা বলে গেছেন, সবই যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। আপনার পরিবার পরিজনের নিকটে তাকান, আপনার মেয়ের দিকে তাকিয়ে দেখুন, আপনার স্ত্রীর দিকে তাকিয়ে দেখুন, আপনার পাড়া প্রতিবেশীর দিকে তাকিয়ে দেখুন, তারা যেন এই জিনাটাকে কোনো অপরাধী মনে করে না। জিনা অবৈধ ভাবে মেলামেশা, এটা কতটা ভয়াবহ। একজন মহিলা গামিদি গোত্রের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন যে আল্লাহ রাসূল তাহহিরনি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলে যাও। এরপরে আবার মহিলাটি আসলেন, এসে বললেন আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। জিনা করেছে, যেহেতু কোনো সাক্ষী নাই সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিচ্ছেন, বলছে চলে যাও। মহিলা বলল আল্লাহ রাসূল আপনি আমাকে চলে যেতে বলছেন, অথচ এই জিনার মাধ্যমে আমার পেট উঁচা হয়ে গেছে, অর্থাৎ গর্ভে বাচ্চা ধারণ করেছি, এরপরে আপনি আমাকে ফিরে যেতে বলছেন, এই জিনার শাস্তি আমাকে আপনি প্রয়োগ করুন। যেহেতু সাক্ষী ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য বলছে যে চলে যাও। এরপর যখন সাক্ষী আর প্রয়োজন নেই, যখন অবৈধভাবে বিবাহ ছাড়াই, তখন নারী যখন পেটে বাচ্চা হয়ে গেল, তখন তো আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলে যাও। মহিলা চলে গেলেন, বলল বাচ্চা প্রসবের হর তারপরে তুমি আসবে। এবার যখন ওই মহিলা বাচ্চা প্রসব হলো, বাচ্চাটাকে তেনায় পেঁচিয়ে নেকড়া দিয়ে পেঁচিয়ে রাসূলের নিকটে নিয়ে আসলেন। হে আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। আপনি বলেছিলেন বাচ্চা ভূমিষ্ঠ হলে আপনি আমাকে পবিত্র করবেন, এখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, অতএব আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলে যাও। বাচ্চা দুধ খাওয়া থেকে শক্ত খাবার পর্যন্ত যখন না ধরবে ততক্ষণ পর্যন্ত তুমি বাচ্চাকে লালন পালন করতে থাকো। এইভাবে মহিলা চলে গেল। এরপরে ওই মহিলা আবার তিনি আসলেন রাসূলের নিকটে, এসে বললেন আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ওই ছোট বাচ্চাটির হাতে শক্ত রুটি রয়েছে, তার মানে বাচ্চা এখন দুধ খাওয়া ছেড়ে দিয়ে শক্ত খাবার খাওয়া শিখেছে। এখন মায়ের দুগ্ধ পান না করলেও সে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে বললেন বাচ্চাটা তুমি গ্রহণ করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে তাকে পাথর মারতে মারতে পাথর মারলেন। এটা নারীর ক্ষেত্রে কেন, যে যখন তার গায়ে পাথর মারবে মানুষ তখন সে এদিক সেদিক হয়ে যাবে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেটা প্রতিষ্ঠিত হতে পারে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ক্ষেত্রে এই বিধান দিলেন যে তাকে বুক পর্যন্ত ঘেরে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলা হবে। এই যখন অবস্থা, সেখানে সাহাবীরা পাথর মারছেন। খালিদ বিন ওয়ালিদ তিনি কাছেই ছিলেন অথবা কাছাকাছি থেকে তিনি পাথর মেরেছেন। ওই মহিলার রক্ত তার শরীরে এসে লাগার পরে খালিদ বিন ওয়ালিদ তিনি ওই সময়ের যে ভাষায় আমরা বলে থাকি, ওই সময়ের ভাষা এমন হতে পারে যে নোংরা মহিলা, নোংরা মহিলা তোমার গায়ে রক্ত আমার গায়ে এসেছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন খালিদ তুমি তাকে গালি দিও না, সে পবিত্র করে নিয়েছে, সে নিজেকে পুত পবিত্র করে নিয়েছে, তার তওবাটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুত পবিত্র করে নিয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এখান থেকে উদ্ধার করলেন না, যে মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, রক্তগুলো মানুষের গায়ে ছিটে আসতেছে। এরপরেও রাসূল জানতে পেরেছেন যে তার তওবা কবুল হয়েছে, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কেন, এই হাদিস থেকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়িয়েছেন। তার মানে তাই সেই ব্যক্তি তার নিজেকে অপরাধ থেকে মুক্ত করেছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছেন এবং দাফন করেছেন। তাহলে কিন্তু ওই বিচার থেকে, জিনার শাস্তি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করেন নাই। তার শাস্তি যেটা প্রাপ্য সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ধার্য করে দিয়েছিলেন। আজকের আমরা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর লোকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। তিন প্রকারের ব্যক্তি, তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, এবং তাদের তিনটা শাস্তির কথা। এক, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সেই তিন প্রকার কারা? যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। যে দয়াময় রব, যে বান্দা দিনের বেলা রাত্রে বেলাতে একাকী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যা চাই সে আল্লাহ রাব্বুল আলামিন দেন, অথচ সেই দয়াময় রব তিনি তার এই বান্দার সাথে সেদিন কথা বলবেন না। তাহলে বান্দার অপরাধটা কতটুকুন বুঝতে হবে আপনাকে, যে রব এত দয়াশীল, যে রব এত ক্ষমাশীল, যে রব এত দয়ালু, যে রব এত মহান। সেই মহান রব তার বান্দার প্রতি এত দয়া সত্ত্বেও সেই দিন তিন প্রকারের অপরাধ যারা করবে এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলবেন না, তাদের দিকে তাকাবেনই না, তাদেরকে পুত পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক, মিথ্যুক দায়িত্বশীল, যারা দায়িত্ব নিয়ে মিথ্যা কথা বলে, যারা দায়িত্ব নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালায়, যার দায়িত্ব যা ছিল সেগুলো পালন না করে বরং সেখানে মিথ্যার আশ্রয় নেয়। যে যেখানে দায়িত্বশীল হোক, যে কোনো আপনি দায়িত্বশীল হতে পারেন, দায়িত্ব যদি মিথ্যার কথার উপর থাকে তাহলে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন না, আপনাকে পুত পবিত্র করবে না, আপনার দিকে তাকাবেন না, আপনার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। দুই নাম্বার, বৃদ্ধ বয়সে যারা জিনায় লিপ্ত হবে। দুই নাম্বার, বৃদ্ধ বয়সে যারা জিনায় লিপ্ত হবে
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে ফিরে তাকাবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেন? বৃদ্ধকালে, কেন? বৃদ্ধ, তোমার বয়স হয়েছে, কবরে তুমি চলে যাবে, তোমার এখন মৃত্যুর ভয় থাকা দরকার, কিন্তু তোমার এই লুচ্চা আর বন্ডামি আর লম্পট আর এই চরিত্রহীনতা কবরে এক পা চলে গেছে। এরপরেও দেখবেন কিছু বৃদ্ধ আছে, এরা জিনায় লিপ্ত, কিছু বৃদ্ধ আছে এরা অশালীন কাজে লিপ্ত, এরা এমনটা নোংরা, ওই যৌবনকালে যা করেছে, যুবক অবস্থায় যা করেছে, সেই অভ্যাস এই মৃত্যুর দোর পারে এসেও, মৃত্যুর কোলে এসেও কোন রকম চলতে পারে তো পারে না। এরপরেও দেখছেন ফোনে, এরপরে দেখেন বিভিন্ন মেয়েদের সাথে, এরপরে দেখেন অন্যায় ভাবে অবৈধভাবে সম্পর্ক করে যায়। তাহলে বয়স্ক যদি জিনাকারী হয়, মুরব্বী যদি জিনাকারী হয়, ওই দিন তার অবস্থা এতটা ভয়াবহ হবে। তাহলে জিনা অপরাধ ছোটখাটো অপরাধ না। অবৈধ সম্পর্ক এটা অন্যান্য অপরাধের চাইতে ছোট অপরাধ না, শিরিক মহা গুরুতর অপরাধ, কিন্তু দুনিয়াতে শাস্তি উল্লেখ নাই। কিন্তু জিনার শাস্তি দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন, বিবাহিত হলে তাকে রজম করে মেরে ফেলতে হবে, অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত করতে হবে, 1 বছর দেশান্তর করতে হবে। অনুরূপভাবে 3 নাম্বার, গরিব মানুষ কিন্তু অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, পুত পবিত্র করবেন না। গরিব কিন্তু অহংকারী। কিছু গরিব মানুষ আছে দেখবেন, গরিব হওয়া এটা দোষের না, কিন্তু অহংকারী হওয়াটা দোষের। কথার কথা, আপনি রিক্সা নিয়ে বসে আছেন, এখান থেকে নান্দিনা যাবেন, 50 টাকা, আপনি বলছেন আমি যাব না এখন, অথচ ওই লোকটারও অত্যন্ত প্রয়োজন, এরই মাধ্যমে আপনার রিজিক নির্ধারিত। ওই 50 টাকা পেলে আপনি ডাল চাল কিনবেন। আপনি রিক্সা ব্যবহার করেই বা অন্যান্য যে কোনো পদ্ধতিতেই, আপনি গরিব মানুষ, চেয়ে হোক যেভাবেই হোক, আপনার রিজিকের একটা ব্যবস্থা হয়। সেই রিজিক যখন আসে, আপনি যাব না এখন, মানে অহংকার প্রদর্শন করতেছেন, যাব না, আমার মন চাচ্ছে, আমি আর ইচ্ছা, আমি যাব না এখন। তো এই ধরনের গরিব, সে যদি অহংকারী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই গরিব অহংকারীর সাথেও কথা বলবেন না, তাকাবেন না, তাকে পুত পবিত্র করবে না। জিনা অবস্থায় এই যে ইমানটা আমাদের, এই জিনা অবস্থায় ইমানটাও থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিন, কোন মুমিন অবস্থায় জিনা করতে পারে না। যারা যখন কোন জিনাকারী যখন জিনায় লিপ্ত হয়, তার ঈমান তখন উপরে উঠে যায়, তার ঈমান তার সাথে আর থাকে না। ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যু হবে কাফেরের মৃত্যু, কারণ সে ঈমান অবস্থায় নাই, মুমিন অবস্থায় নাই। চুরি করে, মুমিন অবস্থায় চুরি করে না, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তার মৃত্যুটা হবে কাফেরের মৃত্যু। এইভাবে ডাকাতি করে, তখন মুমিন অবস্থায় ডাকাতি করতে পারে না। একজন জিনাকারী যদি এই চিন্তা করত যে আমি যখন জিনায় লিপ্ত হচ্ছি, আমার ঈমান উঠে গেছে, আমার ঈমান আমার সাথে নাই, যে ঈমান আমাকে কিয়ামতের দিন সঙ্গ দেবে, যে ঈমানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবে, যে ঈমানের মাধ্যমে কবরে আমি মুক্তি পাবো, যে ঈমানের জন্য এত জুলুম জেল নির্যাতন স্বীকার করতে হলো, সেই ঈমান যদি আমার উপরে উঠে যায়, এমন তো অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে জিনাকারী জিনা অবস্থায় সে ঈমানদার থাকে না, মুমিন থাকে না, তার ঈমান উপরে উঠে যায়। প্রত্যেকটা জিনাকারী যদি চিন্তা করত আমার ঈমান উপরে উঠে গেছে, এই অবস্থায় আমি মারা গেলে আমার রবের কাছে আমি কি জবাব দিব, তাহলে এই দেশ থেকে জিনা দূর হয়ে যেত, আমাদের সমাজ থেকে জিনা দূর হয়ে যেত। উমামাতা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের মধ্যে যেটা সবচেয়ে আরো একটা ভয় করি, তা হচ্ছে এই উম্মতের ভিতরে জিনার সয়লাব বেড়ে যাবে। আজকে দেখেন রাস্তাঘাটে, পথে ঘাটে, যে যেখানেই যান, যে মানুষ অহরহ জিনায় লিপ্ত হচ্ছে, কিছুই মনেই করে না। বিভিন্ন হোটেলগুলোতে তারা বিভিন্নভাবে সারা অফার দিয়ে রাখে, এবং বিভিন্ন রাস্তাঘাটে আপনাকে দাঁড়িয়ে আহ্বান করে যে আসেন, আসো। এইভাবে আজকে জিনা আমাদের মাঝে কতটা সয়লাভ করেছে তা বোঝার জন্য আমাদের আর দূরে যাওয়ার দরকার হয় না। আপনার পাড়া প্রতিবেশী, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার পাড়া প্রতিবেশীর দিকে তাকিয়ে দেখুন তারা কিভাবে অবাধে মিলামেশা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনাকারীদের শাস্তি কতটা ভয়াবহ হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদা ঘুমিয়ে রইলাম, দুইজন ব্যক্তি এসে আমাকে
তুলে বাহুতে তুলে নিয়ে চলে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ রাসূলের স্বপ্নের মাধ্যমে দেখানো হলো, রাসূলদের নবীদের স্বপ্ন এটা ওহীর অন্তর্ভুক্ত, দেখানো হলো যে এমন ব্যক্তিদেরকে দুর্গন্ধযুক্ত, পচে ফুলে গেছে, একেবারে ফুলে মোটা হয়ে আছে, কোন জিনিস যখন অনেক দিন থেকে বসে থাকে দেখবেন সেটা ফুলে যায়, দুর্গন্ধ ছড়ায়, এরকম ফুলে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। আল্লাহ রাসূল জিবরাইল, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলল, এরা হচ্ছে জিনাকারী। জিনার অবস্থা কত ভয়াবহ! শুধু তাই নয়, সেখানে তন্দুরি রুটি দেখবেন, একটা চুলা, গোল চুলা থাকে, মুখটা থাকে একেবারে চিকন, ভিতরে অনেক বড় থাকে। তন্দুরি রুটি যেখানে তৈরি করা হয় সেই চুলাগুলো দেখে থাকবেন, সেই দিন জাহান্নামে এমন অবস্থা হবে জিনাকারীদের যে তাদেরকে এই তন্দুরি রুটির মতো নিচে আগুন দিচ্ছে, ধা 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 করে একেবারে 30 ফুট 40 ফুট উপরে উঠে যাচ্ছে, আবার নিচে চলে আসতেছে, আবার উপরে উঠে যাচ্ছে, আবার নিচে আসতেছে, আবার উপরে উঠে যাচ্ছে। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল বলল, আল্লাহ রাসূল, এরা হচ্ছে জিনাকারী। তাহলে জিনাকারীদের শাস্তি, জিনাকারীদের অবস্থা কতটা ভয়াবহ, অথচ এটাকে আমরা কোনো অপরাধী মনে করি না, জিনাটাকে কোনো অপরাধী মনে করি না। জিনাকারী মহিলা সেদিন তাদের অবস্থা এতটাই নোংরা হবে, জিনাকারীদের যারা জিনা করবে এদের লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধ বের হবে। জিনাকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলে এদের দুর্গন্ধ, এদের শরীরের গন্ধ, লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, জাহান্নামীরাও জাহান্নামে টিকতে পারবে না। যে কি অপরাধ করেছে, এত নোংরা কেন, এত দুর্গন্ধ কেন, এত বিশ্রী কেন, এত দুর্গন্ধ কেন, জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না, বলবে এরা জিনাকারী ছিল। কেন লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধ বের হবে? যে যে কাজটা যে জিনিস দিয়ে করে তার শাস্তিটা ওই রকম হয়, যে যার ধরনের শাস্তি হয়। কারণ এই হাদিসে বলা হচ্ছে এক শ্রেণীর লোকের মাথা পাথর দিয়ে ফেটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এদের এই অবস্থা কেন? বলছে, এরা উম্মতের উলামা, এরা উম্মতের আলেম। কেন মাথা ফেটিয়ে দেওয়া হচ্ছে? কারণ একজন আলেমের ইলম থাকে কোথায়? মাথায়। সেই এই বিবেক দিয়ে, তার মাথার এই ইলম দিয়ে সে আমল করে নাই, যার কারণে তাকে আঘাত করা হচ্ছে কোথায়? মাথায়। তাহলে যে যে শরীর দিয়ে, যে যে অঙ্গ দিয়ে অপরাধ করবে, সেই অপরাধ, সেই অঙ্গ অপরাধ ভোগ করবে, যার কারণে জিনাকারীর অবস্থা জাহান্নামে, তার লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধ বের হবে। প্রিয় ভাইয়েরা আমার, পরকীয়া এবং জিনার মধ্যে কিছুটা পার্থক্য আছে। পরকীয়া এবং জিনা, জিনা হচ্ছে আপনি অবৈধভাবে কারোর সাথে অবিবাহিত অবস্থায় কারোর সাথে অবৈধভাবে লিপ্ত হয়েছেন। আর পরকীয়া হলো যে আপনি বিবাহিত, স্ত্রী এবং স্বামী, বিবাহিত মানুষ, তার স্ত্রী আছে, তার স্বামী আছে, এরপরেও সে অন্য জনের সাথে সম্পর্ক বজায় রাখে। নারী, বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ, পরকীয়া এটা আরো মারাত্মক একটা ব্যাধি, এটা আরো মারাত্মক গুরুতর অপরাধ। আপনার স্ত্রী থাকার পরেও আপনি একাধিক নারীর সাথে সম্পর্ক রাখতে পারেন না, আপনার স্বামী থাকার পরেও আপনি একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারেন না। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় অপরাধ কি, আল্লাহ রাসূল বললেন শিরক করা। এরপরে কোনটি? বলল পিতামাতার অবাধ্য হওয়া। এরপরে কোনটি? প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। গুরুতর অপরাধ, কারণ প্রতিবেশী আপনার কাছে আমানত। প্রতিবেশী বাইরের কোনো কাজে, ব্যবসায়িক কোনো কাজে দূরে গিয়েছে, আপনি এই সুযোগে তার সাথে অন্যায় অবিচার করতে পারেন না, আপনার কাছে আমানত, তাই সেই এটা অপরাধ বড়। অনুরূপভাবে বৃদ্ধ বয়সে জিনায় লিপ্ত হলে এটাও আরো গুরুতর অপরাধ। প্রিয় ভাইয়েরা আমার, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আপনার আমার সমাজ ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে, কার স্ত্রী কার সাথে, কার স্বামী কার সাথে দ্বিধাবোধই করে না। এমনও আছে যে একাধিকবার স্বামী রেখে আরেকজনের সাথে চলে গেছে, আবার তার কাছে আসছে, আবার চলে গেছে, একবার দুইবার তিনবার। মানুষের রুচির তো একটা সমস্যা, এটা রুচি বলতে তো কিছু আছে। একটা স্ত্রী যদি একাধিক পুরুষের সাথে চলে যায়, একাধিকবার আপনি গ্রহণ করেন কি করে? আপনার বিবেক কি মরে গেছে? আপনি কাপুরুষ। আপনার স্ত্রী যদি চরিত্রহীন হয় তালাক দেন,
এদেশে কত শত শত বিধবা নারী, কত শত শত ডিভোর্সে নারী, যাদের চরিত্র রক্ষা করার জন্য একজন পুরুষকে আল্লাহর কাছে পাওয়ার জন্য বারবার কাছে যে আল্লাহ আমার চরিত্র রক্ষা করার জন্য, হয়তো 20-30 বছর বয়সে বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে বা কোনো কারণে ডিভোর্স হয়েছে, তার যৌবিক চাহিদার জন্য নিজেকে সংবরণ রেখে, নিজেকে সংযত রেখে সে চাচ্ছে। আর আপনার অবস্থাটা কি? এদেশে একাধিক বিবাহ এটাকে খারাপ মনে করা হয়, অথচ পরকীয়াকে খারাপ মনে করা হয় না। একাধিক বিবাহ এটাকে অন্যায়ভাবে দেখা হয়, কিন্তু একাধিক সম্পর্ককে অতটা ঘৃণা করে দেখা হয় না যতটা ঘৃণা করে দেখা হয় একাধিক বিবাহকে। এদেশে যদি এই বিধবা নারীদের, এই ডিভোর্সি মহিলাদের বিবাহ, আপনার যদি সক্ষমতা থাকে, আপনার যদি আর্থিক সক্ষমতা থাকে, সব যদি থাকে, তাহলে আপনি একাধিক বিবাহ করতে পারেন। আপনি করে সেই নারী এবং বিধবাদের বিবাহ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। কেন? যাতে করে সমাজ ব্যবস্থা সুন্দর থাকে। আজকে আমাদের চরিত্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে? জিনা আর জিনা, যেদিকে তাকান জিনায় গোটা সমুদ্রে আমরা বসবাস করছি। কোন দিক থেকে বাপে একদিকে, মেয়ে একদিকে, স্ত্রী একদিকে, স্বামী একদিকে। আপনার টাকার প্রয়োজন, আপনি চলে গেছেন দূরে, এদিকটা আপনার স্ত্রী আরো 10 জন নিয়ে তার জীবন কাটাচ্ছে। তার টাকা হলেই চলে, আপনিও চাকরির সুবাদে দূরে আছেন, স্ত্রীকে টাকা পাঠাচ্ছেন, আর ওখানেও আপনার যারা অফিসে আছে তাদের সাথে সম্পর্ক করে আপনিও ওদিকে চালাচ্ছেন। এদিকে আপনার স্ত্রী একজনের সাথে, ওদিকে আপনি আরো 10 জনের সাথে। এই তো হচ্ছে আমাদের বাস্তব অবস্থা। অথচ জিনার অবস্থা কত ভয়াবহ, জিনা তাকে কত নিকৃষ্ট বলা হয়েছে। দুনিয়াতে নগদ শাস্তি রয়েছে, পরকালে ভয়াবহ কঠিন শাস্তি উল্লেখ করেছে। এরপরেও এটাকে আমরা প্রমোট করি, এরপরেও এই পথকে আমরা বেছে নেই। বিবাহর পথকে আমরা কঠিন করে দিয়েছি, জিনার পথকে আমরা সহজ করে দিয়েছি। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, বিবাহর পথকে সহজ করার চেষ্টা করুন। আপনার ছেলে উপযুক্ত হয়েছে, আপনি 30-40 বছরে নিজেকে যেভাবে সেভ করতে পেরেছেন, বর্তমান সময়ে যুবকরা তারা নিজেদেরকে সেভ করতে পারে না। এটা আপনার বাবা বুঝেন, আপনি ভালো করেই বুঝেন আপনার ছেলের চরিত্রের অবস্থা, কিন্তু আপনি তার বিবাহের ব্যবস্থা করেন না, যে কি খাবে, কি পড়াবে, কি করবে। আপনি আপনার ছেলেকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছেন। আর এই সমাজের যুবক ভাইরা, আপনি বয়স হয়েছে, আপনি রুজি রোজগার করেন, কামাই করেন, চরিত্রকে নষ্ট করবেন না। চরিত্র সংরক্ষণ করার জন্য প্রয়োজনে নিজে পরিশ্রম করে মহারণা নিজে জোগাড় করুন। বাবাকে তাগিদ দেন, বাবাকেও বোঝা দরকার, সবাইকে বোঝা দরকার। বিবাহের বয়স হলে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন এটি একটি চাহিদা সম্পূর্ণ দিয়েছেন। একজন আরেকজন স্বামী এবং স্ত্রীর মাধ্যমে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধতা দিয়েছেন। স্বামী স্ত্রী এবং বিবাহের বন্ধনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সাকিনা বলেছেন, প্রশান্তি বলেছেন। আপনার স্ত্রী নাই, আপনি প্রশান্তি পাবেন কি করে? আর যখনই প্রশান্তি পাবেন না, তখনই অবৈধ পথ আপনি অবলম্বন করার চেষ্টা করবেন। আর অবৈধ পথ যখনই অবলম্বন করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই শাস্তিতে আপনি পাকড়াও হবেন। অতএব জিনার পথকে বন্ধ করুন। জিনার অন্যতম পথ হচ্ছে, জিনা এবং পরকীয়ার অন্যতম পথ হচ্ছে পর্দাহীনতা। আজকে সমাজে কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। পর্দাকে কিছু মনেই করে না। কিছু বোরকা পরে মনে করছে এটাই পর্দা, মাথায় একটা হিজাব দিয়ে বাজারে চলে যাচ্ছে, মনে করছে এটাই পর্দা। শাড়ি পরে মাথায় একটা হিজাব দিয়ে চলে যাচ্ছে, স্কার্ফ দিয়ে চলে যাচ্ছে, মনে করছে এটাই পর্দা। একটাও পর্দা না। পর্দা হচ্ছে আপদ ও মস্তক ঢেকে রাখা, যেটা মহিলা মাদ্রাসার ছাত্রীরা বিভিন্ন সময় দেখবেন তাদের পর্দার যে অবস্থা, তাদের বোরকার যে অবস্থা, এটাকে পর্দা বলা যেতে পারে। বাকি যে বোরকা মাঝখান দিয়ে ফেলা, বিভিন্ন ডিজাইন এবং আটু সাটু করে, বরং শরীরের আরো অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন ভাবে বোঝা যাচ্ছে একজন যুবক তার দিকে আরো আকৃষ্ট হচ্ছে, অথচ আপনি ঢেকে রাখছেন যাতে কেউ না দেখার জন্য। প্রিয় মা বোনেরা, সেদিন অত্যন্ত ভয়াবহ অবস্থা। অতএব যারা এই পরকীয়ার সাথে লিপ্ত, যারা অবৈধ রিলেশনের সাথে লিপ্ত, যারা অবৈধ মিলেমিশায় লিপ্ত, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। এখান থেকে বাঁচার উপায় রয়েছে, এখান থেকে বাঁচার উপায় ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। যদি আপনি প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে মাওয়া নামক জান্নাত আপনার জন্য থাকবে। মা বোনেরা, আপনাদেরকে বলছি, যদি আপনি 4টি কাজ করতে পারেন, জান্নাতের 8টি দরজা আপনার জন্য উন্মুক্ত। 1, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন। 2, যদি রমজান মাসে সিয়াম পালন করতে পারেন। 3, যদি স্বামীর আনুগত্য করতে পারেন। স্বামীর কথা অনেক সময় ভালো নাও লাগতে পারে, কিন্তু বিরুদ্ধাচরণ করবেন না।
4, আপনার লজ্জাস্থানকে যদি হেফাজত করেন, জান্নাতের 8টা দরজা দিয়ে ঢোকার অনুমতি, 8টা দরজায় মা বোন আপনার জন্য উন্মুক্ত। এরপরে আপনার লজ্জাস্থানকে বিলিয়ে দিবেন শিয়াল কুকুরের কাছে। এরপরে পরকীয়ার বলি হবেন আপনি। কত মানুষ পরকীয়ার বলি হয়ে 3টা 4টা বাচ্চা রেখে পূর্ণ 20 বছরের সংসারকে জলাঞ্জলি দিয়ে চলে যায় আরেকজনের সাথে। একবারও চিন্তা করলেন না আপনি কি করছেন? আপনার বাবা মার অবস্থা কেমন হবে? একটা ছেলে মেয়ে যখন এই ধরনের অবৈধ সম্পর্ক করে এবং সমাজে ধরা পড়ে, সবচাইতে বেশি যিনি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, অবদস্থ হয় তার বাবা মা। প্রথম গালিটাই শুনতে হয় তার বাবা মা। একবারও আপনি চিন্তা করলেন না ওই বাবাটা কিভাবে মুখ দেখাবে? একবারও চিন্তা করলেন না ওই মাটা কিভাবে সমাজে মুখ দেখাবে? একবারও আপনার বিবেকে বাধা দিল না? প্রিয় ভাইয়ের আমার, এই পথগুলো বন্ধ করতে হবে। অনুরূপ ভাবে আপনারা জানেন বানি ইসরায়েলের 3 জন লোক গুহায় আটকা পড়েছিল। তার মধ্যে একজন ছিল তার চাচাতো বোনকে এতটাই ভালোবাসতো, অন্যান্য পুরুষ যেরকম ভালোবাসে তার চাইতে দ্বিগুণ সে ভালোবাসতো। এবং সেই মহিলা বলেছিল 100 দিরহাম মুদ্রা যদি তুমি দিতে পারো তাহলে তোমার সাথে আমি এই অবৈধ কাজে লিপ্ত হব। এই যখন অবস্থা, টাকা তিনি পরিশ্রম করে জোগাড় করলেন, জোগাড় করে একেবারে 2 জন, একজন আরেকজনের একেবারে আর কোনো কিছু বাকি নেই। এই মুহূর্তে আছে মহিলা বলেছিল ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। ওই যুবক অমন্ত অবস্থায় একেবারে সব লিপ্ত হবে এমন তো অবস্থায় উঠে চলে গেছে আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার। এখান থেকে বাঁচার জন্য আপনাকে শিক্ষণীয় হাদিস। অনুরূপ ভাবে 7 শ্রেণীর লোক যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ছায়ায় আশ্রয় পাবে, তার মধ্যে এক যুবক, যে যুবককে সুন্দরী রূপসী নারী উপঢৌকন দেয় এবং তাকে আহ্বান করে আসো আমার সাথে আলিঙ্গন করার জন্য। সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই যুবক ওই দিন কিয়ামতের দিন আরো সে আশ্রয় ছায়া পাবেন। আজকের যুবক ভাইয়েরা আপনারা কোথায়? আজকে যুব সমাজ তোমরা কোথায়? যুব সমাজ একেবারে নির্লজ্জ বেহায়াপনা। আজকে আপনার এই এলাকায়, আপনার এই সমাজে যেভাবে ইয়াবা, যেভাবে মাদক, যেভাবে ছয় লাভ করছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম, আপনার 2 বছর 3 বছরের শিশুকন্যা, আপনার 2 বছরের ছেলে, 3 বছরের ছেলে কি সমাজ পাবে? আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। এভাবে যদি সমাজ চলতে থাকে আপনার এই ছোট বাচ্চার ভবিষ্যৎ একেবারে অন্ধকার। আপনার সমাজের ভবিষ্যৎ অন্ধকার, পরিবার অন্ধকার, ওর ভবিষ্যৎ অন্ধকার। এটাকে একেবারে সকলে সম্মিলিতভাবে অন্যান্য অপরাধগুলো যেভাবে আপনি প্রতিরোধ করতে পারেন, এই জিনা এবং মাদকতা এইভাবে রোধ করতে সম্ভব। আপনার প্রত্যেকটা বাবাকে সতর্ক হতে হবে, প্রত্যেকটা সমাজপতিকে সতর্ক হতে হবে। যারা নেতৃত্ব দেয় তাদের উচিত উমরের মতো ভূমিকা পালন করা, উবাই বিন কাবের মতো নয়, আব্দুল্লাহ বিন সুবাইলের মতো নয়। আমাদের ভূমিকা থাকতে হবে ওমর, আবু বকর, উসমান, আলী এর মতো। সম্মানিত মুসলিম ইকরাম, আসুন জিনার এই ভয়াবহতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে, আমাদের মুসলিম পরিবারকে, আমাদের দেশকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমিন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রহিম।